আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি খুবই জনপ্রিয় একটি স্ন্যাক্স ফ্রেঞ্চ ফ্রাইসের রেসিপিটি দেখার জন্য। ঘরে ফ্রেঞ্চ ফ্রাই আমরা কম বেশি সবাই তৈরি করে থাকি, তবে ফ্রেঞ্চ ফ্রাই পারফেক্টভাবে তৈরি করতে বেশ কিছু টেকনিকের ব্যাপার আছে। আর রেস্টুরেন্টের মতো পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার টিপস এবং টেকনিক সহ আজকের রেসিপিটি তৈরি করেছি। আশা করছি ফ্রেঞ্চ ফ্রাই বানানোর টিপস এবং টেকনিকগুলো আপনাদের কাজে আসবে। চলে যাচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই তৈরির পুরো রেসিপিতে। পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে অবশ্যই আপনাকে সঠিক আলুটা চুজ করতে হবে। অবশ্যই আপনাদের এই ধরনের আলুগুলা, যেই আলুগুলা থেকে খোসাটা উঠে আসছে, সেই আলুগুলাই নিতে হবে পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে। এই আলুগুলোতে সাধারণত স্টার্চ কম থাকে, আর এই কারণে দ্রুত ফ্রেঞ্চ ফ্রাইটা ভাজার সময় লাল হয়ে যায় না, ওপর থেকে ক্রিস্পি আর ভেতর থেকে সফট হয়। ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে 3টা বড় সাইজের আলু নিয়েছি। ফ্রেঞ্চ ফ্রাই সাধারণত বড় সাইজের আলু দিয়েই তৈরি করতে হয়। এবার আলুগুলোকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের শেপে কেটে নেব। আলুগুলো কাটার সময় খেয়াল রাখবেন যেন সবগুলো আলু সমানভাবে কাটা হয়। অনেকটা চিকন চিকন আঙ্গুলের মতো করে কেটে নিতে হবে। খেয়াল রাখতে হবে আলুগুলো যেন একই সাইজ করে কাটা হয়, তাহলে আলুটা সেদ্ধ হওয়ার সময় বা ভাজার সময় কোনোটা আগে হয়ে যাবে বা পরে, না হলে ফ্রেঞ্চ ফ্রাইটা পারফেক্টভাবে হবে না। সবগুলো আলু ফ্রেঞ্চ ফ্রাইয়ের শেপে কাটা হয়ে গেলে সঙ্গে সঙ্গে পানিতে ভিজিয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে নেওয়ার জন্য। ধুয়ে নিলে অনেকটাই কষ বেরিয়ে যাবে, যা খুবই দরকারি। আলুগুলোকে ভালো করে ধুয়ে আরেকটি পাত্রে উঠিয়ে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখবো আরও 20 মিনিটের জন্য। তাহলে আলুগুলোর ভেতরে যদি এক্সট্রা কোনো স্টার্চ বা কষ থাকে, সেগুলো পানিতে বের হয়ে যাবে। চাইলে এই পানিতে কয়েক টুকরো বরফও দিয়ে দিতে পারেন। মোট কথা পানিটা যতটা ঠান্ডা করবেন তাড়াতাড়ি বের হয়ে যাবে। চুলায় একটি পাত্রে পানি ফুটতে দিয়ে দিয়েছি। এখন এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। 20 মিনিট পরে আলুগুলোকে পানি থেকে উঠিয়ে ফুটন্ত পানিতে দিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। আর অবশ্যই পানি ফুটলে আলুগুলো দিতে হবে, আর আলুগুলোকে ঘড়ি ধরে সেদ্ধ করতে হবে 2 থেকে আড়াই মিনিট। 2 থেকে আড়াই মিনিট আলুগুলোকে সেদ্ধ করার পরে এই ফুটন্ত পানি থেকে আলুগুলোকে সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে। কোনো পাতলা সুতি কাপড় বা কিচেন টিস্যুর উপর আলুগুলোকে উঠে নিতে পারেন, আর সঙ্গে সঙ্গে একটু ছড়িয়ে দিতে হবে যাতে খুব দ্রুত ঠান্ডা হয়ে যায়। এবার আলুগুলোকে সম্পূর্ণই ঠান্ডা করে নেব। আলুগুলোকে ডিপ ফ্রাই করার জন্য চুলায় একটি পাত্রে তেল গরম করে নিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে ঠান্ডা আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি। সবগুলো আলু একবারে ভেজে না নিয়ে 2-3 বারে ভেজে নেওয়াই ভালো, এতে করে ওই আলুগুলো খুব ভালো ভাজা হবে। ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে উপর থেকে ক্রিস্পি আর ভেতর থেকে সফট রাখার জন্য অবশ্যই আলুগুলোকে ডাবল ফ্রাই করতে হবে। আলুগুলো সেদ্ধ করার সময় 50% মতো সেদ্ধ করে নিয়েছিলাম, বাকি সিদ্ধটা এই 2 বারে ফ্রাই করার সময় হয়ে যাবে। প্রথমবারে চুলার জালটা মিডিয়াম হাইতে রেখে আলুগুলোকে 3 মিনিট ফ্রাই করার পরে উঠিয়ে নিয়েছি। একটা কিচেন টিস্যুর উপরে আলুগুলোকে নিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। আর আলুগুলো ঠান্ডা হওয়ার পরে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে আধা ঘন্টার জন্য। তারপরে আপনারা এগুলোকে ভেজে নিতে পারবেন। দ্বিতীয়বার আলুগুলোকে ভাজার জন্য আমি ওই একই তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই তেলটাকে এ পর্যায়ে ভালোভাবে গরম করে নিয়ে আলুগুলোকে ছেড়ে দিতে হবে। আর এখন আলুগুলোকে ভাজার জন্য কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, না হলে কোনো পাশে বেশি কালার হয়ে যাবে আর কোনো পাশে হবে না। প্রায় 6-7 মিনিট ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ভাজার পরে আমি এগুলোকে তুলে নিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাইগুলো গরম থাকা অবস্থাতেই আমি এর উপরে সামান্য লবণ আর সাদা গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এখানে বিট লবণও ব্যবহার করতে পারেন, আর এটা কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইয়ের টেস্টটা অনেকটাই বাড়িয়ে দেয়। আর আজকের ফ্রেঞ্চ ফ্রাইটা আমি পরিবেশন করেছি টমেটো কেচাপের সাথে।
তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাসায় ঠিক এভাবেই তৈরি করে দেখবেন, আপনাদের ফ্রেঞ্চ ফ্রাই হবে একেবারে পারফেক্ট। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আপনারা অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।